কোনো অপরিচিত জায়গায় যাবেন, রাস্তা জানেন না, কোন পথে যাবেন বুঝতে পারছেন না, যেতে কত সময় লাগবে, কোন পথে গেলে দ্রুত পৌঁছাবেন, এই সব প্রশ্নের উত্তর পেতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে গুগল ম্যাপসের সাহায্যে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে গুগল ম্যাপস ব্যবহার করতে হয়, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আমি অতনু দাস, আপনাদের সবাইকে স্বাগত। যারা প্রথমেই চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আপনার ফোনে গুগল ম্যাপস ওপেন করবেন, তারপর একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। তার জন্য এই প্রোফাইল আইকনে ক্লিক করে লগ ইন করবেন। আমার অলরেডি করাই আছে। তারপর আমরা কিছু সেটিং করে নেব। তার জন্য নিচের দিকে এই সেটিং অপশানে ক্লিক করবেন। তারপর এই রকম একটা পেজ খুলে যাবে। এখানে প্রথমেই দেখতে পাবেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। দিয়ে আপনার পছন্দ মতো ভাষা সিলেক্ট করবেন। আপনি চাইলে বাংলা সিলেক্ট করতে পারেন, আমি ইংলিশটাই রাখছি। তারপর ব্যাক চলে আসুন। দিয়ে একটু নিচের দিকে পাবেন নেভিগেশন সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে এই ভয়েস সিলেকশনে ক্লিক করে এটাকে বাংলা করে নিন। এবার এই প্লে টেক্সট সাউন্ডে ক্লিক করে আপনি চেক করতে পারেন গাইডেন্স ভলিউম কোন লেভেলে আছে। আমি প্লে করে শোনাচ্ছি। আপনার গন্তব্য ডান দিকে আসবে। সাউন্ড কম মনে হলে এই গাইডেন্স ভলিউমকে লাউডার করতে পারেন, ঠিক আছে। এবার আমাদের সেটিংস করা শেষ। এবারে ব্যাক করে গুগল ম্যাপসের হোমে চলে আসুন। তারপর আপনার ফোনের লোকেশন বা জিপিএস অন করে নেবেন। তার জন্য উপরের এই নেভিগেশন প্যানেলে আসবেন, এখান থেকে লোকেশন অন করে নিন। এবার এখানে যে ব্লু ডটটি দেখতে পাচ্ছেন, এটা আমার কারেন্ট লোকেশন। এবার ধরুন আমি একটা জায়গায় যাব, কিন্তু কোন পথে যাব, যেতে কত সময় লাগতে পারে, এসব আমার কিছুই জানা নেই। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি যেখানে যেতে চাইছি সেই জায়গাটি সার্চ করে নিতে হবে। তার জন্য উপরের এই সার্চ বারে এসে সেই জায়গাটি সার্চ করে নেব। ধরে নিচ্ছি আমি এখন খড়গপুর রেলওয়ে স্টেশনে যেতে চাইছি। সেই মতো সার্চ করলাম, সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে দেওয়া হলো জায়গাটি কোথায়। এই লাল রঙের যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটাই খড়গপুর রেলওয়ে স্টেশন। এবারে নিচের দিকে একটা অপশান আছে ডিরেকশন, এখানে ট্যাপ করব। এবারে দেখুন এই যে ব্লু ডটটা হলো আমার কারেন্ট লোকেশন, আর রেড পয়েন্টটা হলো খড়গপুর রেলওয়ে স্টেশন। আমি রেলওয়ে স্টেশনে কোন পথে যেতে পারবো সেটা এখানে দেখানো হচ্ছে। এই যে নীল রঙের লাইনটি দেখাচ্ছে আমি এই পথে যেতে পারবো, আর যেতে সময় লাগবে 32 মিনিট, আর দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। এখানে দেখুন আমাকে আরও একটি রাস্তা দেখানো হচ্ছে যে পথে আমি চাইলে যেতে পারি। গুগল ম্যাপস প্রথমে সেই রাস্তাটি সাজেস্ট করে যে পথে সময় কম লাগবে। এই 2 নম্বর পথে গেলে দেখুন আমার সময় বেশি লাগতো। আমি চাইলে এই রাস্তাটির উপর ট্যাপ করে আমার রাস্তা চেঞ্জ করে নিতে পারি, কিন্তু এই পথে গেলে আমার সময় বেশি লাগবে, তাই আমি আবার প্রথমটাই সিলেক্ট করে নিচ্ছি। এখানে একটু উপরের দিকে খেয়াল করে দেখুন, এখানে একটা বাইক সিলেক্ট করা আছে, মানে বাইকে গেলে আমার 32 মিনিট টাইম লাগবে। আমি যদি গাড়িতে যাই তাহলে 35 মিনিট সময় লাগবে, আর আমি যদি হেঁটে এই পথে যেতে চাই তাহলে আমার সময় লাগবে 2 ঘন্টা 55 মিনিট। তো আমার গন্তব্যস্থলে কোন পথে যাব সেটা তো এই রুট প্ল্যানে দেখে নিলাম, কিন্তু বাস্তবে রাস্তায় কিভাবে যাব, মানে কখন ডান দিকে যাব, কখন বাম দিকে যাব, না সোজা যেতে হবে, সেটা এবারে দেখাচ্ছি। তার জন্য নিচের এই স্টার্ট অপশানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর ম্যাপ এই রকম দেখাবে। এবারে আমি যখন গাড়িতে বা হেঁটে মুভ করব, এই ব্লু অ্যারোটাও আমার সঙ্গে সঙ্গে মুভ করবে। আর যখনই ডান দিকে বা বাম দিকে ঘুরতে হবে আমি ভয়েস কমান্ড পাবো। আর এটা আরও ভালোভাবে বোঝার জন্য এই রিসেন্টারে ক্লিক করলে ব্লু অ্যারো ফোনের মাঝে চলে আসবে। তাহলে সামনে কোন দিকে টার্ন নিতে হবে সেটা আরও ভালোভাবে বোঝা যাবে। সব সময় মনে রাখবেন ব্লু অ্যারোটা আপনার নিজের লোকেশন, ঠিক আছে। এবারে আমি ম্যাপের হোমে চলে যাচ্ছি। তার জন্য এই ক্রস সাইনে ক্লিক করে ব্যাক করে নেব। এবারে গুগল ম্যাপসের কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স আপনাদের দেখাচ্ছি। ম্যাপসের উপরের দিকে দেখুন কিছু শর্টকাট পাবেন। রেস্টুরেন্ট, হোটেল, পেট্রোল, হসপিটাল, মানে আপনি বর্তমানে যেখানে আছেন তার আশেপাশে আপনার প্রয়োজনীয় যেসব জিনিসপত্রগুলি আছে তার ডিটেলস এখানে পাবেন। উদাহরণস্বরূপ আমি যদি পেট্রোল পাম্পে ক্লিক করি, আমার আশেপাশে সমস্ত পাম্পগুলি সেখানে শো হবে। এখান থেকে আমি কোনো একটা পাম্প সিলেক্ট করে তার ডিরেকশন খুব সহজেই দেখে নিতে পারি। তারপর এই ডিরেকশানে ট্যাপ করলে এই পাম্পের রাস্তাও আমি খুব সহজে খুঁজে বের করে নিতে পারবো।
আর এখন তো গুগল ম্যাপসের অফলাইন ভার্সনও এসে গেছে। কোনো এলাকায় যদি নেটওয়ার্ক কানেকশন নাও থাকে, ম্যাপস ইউজ করতে পারবেন। আর একটা কথা বলে নেই, আপনি চাইলে এই ম্যাপ টাইপ চেঞ্জ করতে পারেন। তার জন্য এখানে ক্লিক করবেন। এবারে আপনি যদি স্যাটেলাইট ইমেজের ম্যাপ ইউজ করতে চান, তাহলে এই স্যাটেলাইটে ক্লিক করবেন। তারপর এই ক্রস সাইনে ক্লিক করুন। এবার দেখুন আপনার ম্যাপ স্যাটেলাইট ইমেজের মতো দেখাচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।